বিপিএলে স্পোর্টিং উইকেটগুলি ভালো, রান বেশি হলে সবাই মজা পাবে। আমি আশা করছি এবার বিপিএলটা খুব উপভোগ্য হবে। ঘরোয়া ক্রিকেটের সব থেকে বড় আসর বিপিএলে স্পোর্টিং উইকেট নিয়ে নিজের বলা কথা রেখেছেন বিসিবি বস ফারুক আহমেদ। তার প্রমাণ টুর্নামেন্ট শুরুর প্রথম 2 দিনে 4 ছক্কার ফুলঝুরি হাই স্কোরিং ম্যাচ উপভোগ করেছেন দর্শকরা, যেখানে এখন পর্যন্ত এক ইনিংসে সর্বোচ্চ রান উঠেছে 203। সবাইকে অবাক করে মিরপুরে রাব্বি সোহান অঙ্কনরা হাঁকিয়েছেন 74টি ওভার বাউন্ডারি। বিপিএলের এবারে আসরে ব্যাট বলের ধুমধারাক্কা ছাড়াও দর্শকরা দেখছে নানা নতুনত্ব। এরই মধ্যে উল্লেখযোগ্য ছিল ফ্র্যাঞ্চাইজিগুলোর দেশি বিদেশি টিম হোস্ট, ব্র্যান্ড অ্যাম্বাসেডর থেকে শুরু করে নানা তারকাদের এনে দর্শকদের আকৃষ্ট করার চেষ্টা। এদিক থেকে সবার আগে বন্দরনগরীর দল চিটাগাং কিংসের নাম আসবে। সামির কাদের মালিকানাধীন দলটি তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে পাকিস্তান থেকে উড়িয়ে এনেছে বুম বুম আফ্রিদিকে। আর চিটাগাংয়ের দর্শকদের আরও কাছাকাছি টানতে টিম হোস্ট হিসাবে দলের সঙ্গে যোগ দিয়েছেন কানাডিয়ান মডেল ইয়াশা সাগার। ঢালিউড কিং সাকিব খান দেশি তারকাদের দিয়ে ঢাকা ক্যাপিটালস থিম সং বানিয়ে তাক লাগিয়ে দিয়েছেন। টুর্নামেন্টের অন্যান্য দলগুলোও তাদের ব্র্যান্ড প্রমোশন থেকে শুরু করে দলের সাথে দর্শকদের সম্পৃক্ত করতে নানা আয়োজন রেখেছে। মাঠের বাইরে আয়োজনে বিপিএল উন্নতি করলেও সমালোচনা এড়াতে পারেনি। এই যেমন কমেন্ট্রি প্যানেলে ড্যানি মরিসন, স্যার কাটলি অ্যাম্ব্রোস থেকে শুরু করে অনেকেই আসার কথা থাকলেও তাদের দেখা পাওয়া যায়নি। এছাড়াও মানহীন বিদেশি ক্রিকেটাররা তো আছেনই। তবে আসার কথা আলো ছড়াচ্ছেন বাংলাদেশিরা। শুরুর দিনে ইয়াসির রাব্বির ঝোড়ো 96 রান, পরদিন মাহিদুল অঙ্কনের বিপিএল ইতিহাসে বাংলাদেশিদের মধ্যে দ্রুততম 50, সঙ্গে অভিজ্ঞ সোহানের ধারাবাহিক পারফরমেন্স। আর বোলিংয়ে তরুণ তুর্কি নাহিদ রানার পেসের সাথে আবু হায়দার রনির ফিরে আসার ইঙ্গিত। এদিকে খুলনার অধিনায়ক মিরাজের মহানুভবতায় টাইম আউট হয়েও বেঁচে যাওয়া চিটাগাংয়ের টম কর্নেল। তবে খুলনার পেসার অশ্বিনী থমাসের করা 1 বলে 15 রান ইঙ্গিত দিচ্ছে অন্য কিছুর। শুভদেবনাথ, নিউজ 24।